রাতের অন্ধকারে বিজেপির এক সংখ্যালঘু সেলের নেতার বাড়িতে হামলার অভিযোগ এবং প্রাণনাশের হুমকি, পোস্টার ঘিরে উত্তেজনা। বুধবার 15ই এপ্রিল সকালে বাড়ির দেওয়ালে হুমকিমূলক পোস্টার দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, বিজেপির সংখ্যালঘু সেলের ওই নেতার বাড়িতে মঙ্গলবার 14ই এপ্রিল রাতে দুষ্কৃতীরা হামলার চেষ্টা চালায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির দেওয়ালে একাধিক হুমকির পোস্টার সাটিয়ে দিয়ে যায়। সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা ওই পোস্টারগুলোতে লেখা ছিল, ভোটের পর তোকে কেউ বাঁচাতে পারবে না। পোস্টারে আরও লেখা হয়েছে, রশিদ তুই কোথাও বক্তব্য দিবি না বিজেপি পার্টির হয়ে, তোর বাঁচার রক্ষে নেই। রশিদ তুই বিজেপি ছাড়, না হলে তোর মৃত্যুদণ্ড হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখুন পোস্টার। ওই তৃণমূল নেতার দাবি, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে সরব। বিজেপি প্রার্থী সৌভিক পাত্রের সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচার চালানোর কারণেই তার উপর এই হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই বিষয়ে তৃণমূলের এক নেতা বলেন, আইন আইনের মতো চলবে। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে তালডাংরা বিধানসভার ইন্দপুর ব্লকের গৌরবাজার এলাকায়। অভিযোগ, বিজেপির সংখ্যালঘু সেলের বাঁকুড়া জেলা সহ সভাপতি আব্দুল রশিদ মণ্ডলের বাড়িতে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা হামলার চেষ্টা চালায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির দেওয়ালে একাধিক হুমকির পোস্টার সাটিয়ে দেয়। সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা ওই পোস্টারগুলোতে কি লেখা ছিল? লেখা ছিল, ভোটের পর তোকে কেউ বাঁচাতে পারবে না। রশিদ তুই কোথাও বক্তব্য দিবি না বিজেপি পার্টির হয়ে, তোর বাঁচার রক্ষে নেই। রশিদ তুই বিজেপি ছাড়, না হলে তোর মৃত্যুদণ্ড হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আব্দুল রশিদ মণ্ডলের দাবি, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে সরব। তালডাংরা বিধানসভায় বিজেপি প্রার্থী সৌভিক পাত্রের সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচার চালানোর কারণেই তার ওপর এই হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার আরও অভিযোগ, ইন্দপুর ব্লকের তৃণমূল নেতৃত্বের প্ররোচনায় এই হামলা হয়েছে। ঘটনার পর প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ওই বিজেপি নেতা। তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। কি বলছেন হুমকি পাওয়া ওই বিজেপি নেতা আব্দুল রশিদ মণ্ডল, শুনবো। তালডাংরা বিধানসভায় সৌভিক পাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তিনার হয়ে বিভিন্ন জায়গায়, আমি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জায়গায় তৃণমূলের দুর্নীতি, অপশাসন, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্যে আজকে আমার বাড়িতে কাল রাত্রিবেলাতে আক্রমণ করে এবং আমি বাড়িতে আমাকে না পেয়ে আমার বাড়িতে কিছু পোস্টার চিটায় আমাকে আগামী দিনে খুন করার জন্য। বিশেষ করে এই ব্লকের যিনি ব্লক সভাপতি রেজাউল খান এবং এখানে এই অঞ্চলে গৌরবাজার অঞ্চলের প্রধান কুতুবুদ্দিন খান, তাদের প্ররোচনায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই আমার উপরে অ্যাটাক করেছে, আমার উপরে আজকে তারা আক্রমণ চালাবার চেষ্টা করছে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দেখবেন যাতে পশ্চিমবাংলার মানুষ শান্তিতে বসবাস করতে পারে। বিশেষ করে আমি রেজাউল খান এবং কুতুবুদ্দিন খানকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি আপনাদের বুকের পাটা থেকে যদি আপনারা বাপের বেটা হন, সামনে সামনে লড়াই করার চেষ্টা করুন, তাতে আমি সবসময় প্রস্তুত। আপনারা বলেছেন এই ভোটের পরেই তোর মৃত্যু হবে, তো ভারতীয় জনতা পার্টিতে রশিদের মতো হাজার হাজার রশিদ ভারতীয় জনতা পার্টিতে ঢুকে গেছে, অংশগ্রহণ করেছে। একটা রশিদ মূল্য কিছু যায় আসে না। যতদিন জীবনে বেঁচে থাকা হবে ততদিন ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করব। প্রশাসনকে বলি, আপনারা নিরপেক্ষ তদন্ত করে যিনারা এই কাজের সঙ্গে যুক্ত বা যিনি এই কাজের সঙ্গে যুক্ত তার জন্য উপযুক্ত শাস্তি হয়। তবে এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন, আইন আইনের পথেই চলবে। কি বলেছেন তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায়, শুনবো। আপনার মুখেই শুনলাম কোনো জায়গায় একটা পোস্টার পড়েছে। আইন আইনের পথে চলবে, প্রশাসন আছে, প্রশাসন দেখবে, এটাই আমার শেষ কথা। তৃণমূলের এই ধরনের কোনো কাজের সঙ্গে প্রশাসন আছে, প্রশাসন তদন্ত করে দেখবে, যে যুক্ত থাকবে তার শাস্তি হবে। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আগামী 23শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবাংলা বিধানসভার প্রথম দফা নির্বাচন। একটা জিনিস স্পষ্টতই দেখা গেছে যে হিংসা, ভোটের আগে হিংসা,
ভোটের পরে হিংসা বা ভোট চলাকালীন হিংসা ওতপ্রোতভাবে ঢুকে গেছে পশ্চিমবাংলার রাজনীতির সাথে। তার অন্যথা কিন্তু এই 26-এর নির্বাচনেও হলো না। প্রসঙ্গত, গতকাল বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইনপুর ব্লকের একটি গ্রামে বিজেপি সংখ্যালঘু সেলের নেতা, তার বাড়িতে পড়ল প্রাণ নাশ করার পোস্টার। রীতিমতন হুমকির স্বরে পোস্টারগুলোতে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে আব্দুল রশিদ, তুই আর বাঁচবি না, ভোট পেরোলে তোর মৃত্যুদণ্ড হবে, তুই বিজেপির হয়ে আর কোনো কথা বলবি না। ইনপুর ব্লকের গৌরবাজারের এই ঘটনা চাউর হতেই রীতিমতন একটা রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। কেন বিজেপি সংখ্যালঘু সেলের নেতাকে এই ধরনের প্রাণনাশের হুমকির পোস্টার দেওয়া হলো? কোথাও কি শাসক দলের হেরে যাওয়ার ভয় কাজ করছে, না কোথাও সংখ্যালঘু সেলের ভোট তৃণমূল থেকে বিজেপিতে স্থানান্তরিত হওয়ার ভয় পাচ্ছে শাসক শিবির? কে বা কারা এই পোস্টার দিয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে এই কাজ যে শাসক দলেরই, এমনটাই অভিযোগ করছেন ওই সংখ্যালঘু সেলের নেতা বিজেপির আব্দুল রশিদ। যদিও এই বিষয়টিকে একেবারেই আমল দিতে নারাজ তৃণমূল শিবির। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায় জানান, যদি এই ধরনের কাউকে হুমকির পোস্টার দিচ্ছে এবং তা যদি ধরা পড়ে, আইনের পথে চলবে। এর সাথে তৃণমূল কংগ্রেসের আপাতত কোনো যোগ আছেন বলে তিনি মনে করছেন না। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, যেখানে তোষণের রাজনীতির অভিযোগ বারংবার সামনে এসেছে, সেখানে নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলেই কি তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করছে? এমনটাই অভিযোগ করছেন ওই সংখ্যালঘু সেলের নেতা। আর কয়েকদিন পর অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা কেন্দ্র থেকে কে শেষাশি হাসে, সেটার অপেক্ষা আগামী 4 মে। রাতের অন্ধকারে বিজেপির এক সংখ্যালঘু সেলের নেতার বাড়িতে হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি, পোস্টার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার 15 এপ্রিল সকালে বাড়ির দেওয়ালে হুমকিমূলক পোস্টার দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়া এলাকায়। অভিযোগ, বিজেপির সংখ্যালঘু সেলের ওই নেতার বাড়িতে মঙ্গলবার 14 এপ্রিল রাতে দুষ্কৃতীরা হামলার চেষ্টা চালায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির দেওয়ালে একাধিক হুমকির পোস্টার সাটিয়ে যায়। সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা ওই পোস্টারগুলোতে কি লেখা, ভোটের পর তোকে কেউ বাঁচাতে পারবে না। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।